ঝিনাইদহে চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। ঝিনাইদহ প্রতিনিধি। ঝিনাইদহ সদর হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনির শিকার হওয়া সুজন মাল, আনুমানিক বয়স 28 নামক এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 17 তারিখ বুধবার আনুমানিক রাত 10:30টার দিকে সুজন মালকে হাসপাতালের ওয়ার্ড থেকে চোর সন্দেহে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনা হয়। এ সময় উপস্থিত জনতা সুজনকে চোর ভেবে গণপিটুনি দেয়। পরবর্তীতে হসপিটালের সামনে পড়ে থাকতে দেখে কে বা কাহারা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনার তৃতীয় দিন 19 তারিখ শুক্রবার আনুমানিক সকাল 11টার দিকে সুজন মাল মৃত্যুবরণ করে। মৃত সুজন মালের বাড়ি শৈলকুপার রানীনগর গ্রামে বলে জানা গেছে। লাশের পরিচয় শনাক্তের পর পরিবারের দাবি, সুজন মাল এরকম কোনো কাজের সঙ্গে জড়িত হতে পারে না। ওরা মিথ্যা সন্দেহে সুজনকে মেরে ফেলেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, চোর ধরেছি চোর ধরেছি বলতে বলতে অনেক মানুষ এলো পাথারি। জি 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 বলেন। আমরা 5 তলায় ভর্তি রয়েছি। আচ্ছা, 5 তলায় ভর্তি রয়েছি, আর মানে 3টে বাজে কি 2:30 বাজে আমি জানি না, মানে সঠিক জানি না। ওই সময় দেখি ঢকঢক করে বেরিয়ে আসছে। ঢকঢক করে বেরিয়ে আসছে। কবের ঘটনা এটা? পরশু দিন। আচ্ছা, পরশু দিন ঢকঢক করে বেরিয়ে আসছে। আর ওই বিটা গেরের মুখ দেখছে কাছে যে আমি চুরি করিনি, আমি চুরি করিনি, এরকম করে ঢকঢক করে। আমরা 5 তলাতে, মানে এই লিফটের 5 তলা, আর 6 তলা আমরা রয়েছি। 6 তলা আমরা কেরম দেখতে পাচ্ছিলাম, যতটুকু দেখতে পাচ্ছিলাম সেটুকু দেখছিলাম। আর আমরা মানে আপনারা এখানে রোগী হিসেবে ভর্তি ছিলেন? আমার রোগী আছে। আচ্ছা, রোগী আছে। আপনারা দেখছিলেন যে এটা বাইরে হচ্ছে লোকজন? বাইরে হচ্ছিল, নিচে যেখানে টিকিট কাটা ওখানে বাইরে হচ্ছিল। আচ্ছা, এটুকুই জানি আমরা। আচ্ছা, এখন পরে কি হয়েছে? পরে কি হয়েছে আমরা জানি না, পরে কি হয়েছে কিছুই জানি না। আমি এটা জানি না, আমি তাও তো জানি না। উনি বলছিল আমি চুরি করিনি। উনি বলছিল যে আমি কিছু করিনি। ওই আগে তো শোনা আসছিল, অল্প শোনা আসছিল কথা। ওই বারান্দা দাঁড়াইছিলাম, আমরা শোনা আসছিল। ঠিক আছে। বারান্দা গতকালকে যে মারা গেছে সুজন নাম, আজকে মারা গেছে, উনি আপনার কি হতেন? আমার মেয়ের বিয়ে করেছে, তাহলে আমার জামাই। আপনার জামাই? আচ্ছা, কি হয়েছিল বলেন দেখো। কি হয়েছে, ও কি নেশা করেছে। প্রধান কথা যে মাঝে মাঝে ওরা নেশা করে, কইরে এসে আবল তাবল ওই বেড়া মেড়া ভেঙে ধোয়াই দস্তি করে দিয়েছে। এখন নেশা করেছে, করার পরে আমি ওই আমার মেয়ে ধরে মারেছি। মারার পরে আমার মেয়ে এই ছেলে কোলে গুনে বেরিয়ে গেছে, যে রাত্রি মায়ের খেয়েছে। তারপরে চলে গিয়েছে। তারপরে দেখি আমি মনে করলাম বালাই দূর হয়েছে, আমি একটু ঘুমিয়ে বাসি। আমি এবার একটা হার্টের রোগী, বুঝেছি তো। আমি তখন মনে করলাম যে বেশি একটু ঘুমোই। এবার আমি ওই ওইটা দিয়ে দরজা মারে, হ্যাঁ দরজা আমাদের আটকে তালা মেরে শুয়েছি। ও এসে হুট পার করে রুম কি করে। এখন ধরো আগে মার বাড়ি, ওই দখল বাড়ি, আর আপনার জামাইয়ের সাথে আপনার মেয়ের সম্পর্ক নেই কোনো? আপনার জামাইয়ের সাথে আপনার মেয়ের সম্পর্ক আছে এখন? যে কোন জ্বালার মধ্যে পেলাম না এই সম্পর্ক। ওই যে কোচিনে যে এই জ্বালানো জ্বালায় ওই তালাক করে দিচ্ছি। এই শহরে কেউ কারো ভালো চায় না, বুঝতে পারছি। যে ছেলেটার একটু কাজ ধরিয়ে দেবে, ও আজকে একটা রিক্সা নিয়ে একজনের দিলাম, কালকে আবার সেটা ও টাকার ভাড়া দেবে না, না দিয়ে যেখানে সেখানে ক্লিয়ার করবে, তাহলে কি আর কেউ দেবে? অভিযোগ আসছে আপনারাই নাকি তাকে হচ্ছে যুক্তি করে মারছেন না? না, এটা মিথ্যে কথা। ও যুক্তি করে মারবো কেন? ও মার করলে বাসা মার করলে যা, আমি ওর মারতে যাবো কেন? তার একটা দেখি চেষ্টা করে ও ভালো হয়। এই 1 বছর, মানে 12-13 দিন। হাসপাতালে মেরেছে। মারার পরে আমি সকালবেলা ওই যে বললাম না রাত্রি আরাম ছুটি নেই, 2-3 বার এসেছে, 2বার না 3 বার এসেছে। আসার পর আমার এই পুরীর মধ্যে একজন লোক আছে, ওরা আবার বাড়ি গিয়েছে, ঠিক কেবল গেল যে খাতি গেছে এক জায়গায়, দাও খাতি গেছে, তারপরে মরাতে গেল। তো ওই খালু কষ্টে যে তো ঘুমোতে দিল না, কি করে ওই ভেঙে চিড়ে উঠেছে। মারা গেছে মারা বলে আজকে। আপনার জামাই বাড়ি থেকে আসছে না, এখনো আসছেন? আপনার খবর দিচ্ছেন? হ্যাঁ, যেদিনকে ও মেরেছে, কিন্তু আমি ওর গা ভিজে দেখে ওখানে শুয়ে রেখেছি। আমি তো চাই বানাইছি তা তুই ভিজে ট্রেনে পড়ে দিলাম, ওর যে মেরেছে তা বলি। তারপরে টয়লেট গেলি, মস্ত এসে করলো, করলে যাই তো ছাড়িয়ে গেছে। পুলিশ আসছে, তুই হানতে জানায়, পুলিশে ধরিয়ে গেল। ও তখন চলে গিয়েছে। গেলি ওই শুনলাম যে লাকির দোকানে বসে রে, এরই মধ্যে আজ যে কম নিয়ে গিয়েছে আমি জানি না। কালকে ওর করছি যেমনই, দুজন তো এখন তো কোনো খোঁজই পেলাম না। তা তুই হাসপাতালে যাই
দেখে একদিন সুস্থজন ভর্তি মাত্র থাকলো না কিছু হইলো দেখে তো হাসপাতালে যাইয়া ওই যে শুনেছি মারিয়াছে ও চলিয়া গেলে তারপর শুনেছি। তাহলে আপনার জামার বাড়িতে লোকজন আসছে, এখন আসবে না যে ঘরে শুনছেন আপনারা, তাই তো? ওরা বিশ্বাসই করছে না। এত এরাম বহুবার ওই যে এরাম চিল্লিমিল্লি করে বহুবার। আপনার নাম? আমার নাম রুমা। রুমা। স্বামীর নাম? আমার নাম সুজন মাল। কি হয়েছে গতকালকে, কি হয়েছে? ও নাকি হাসপাতালে চুরি করতে যে মানুষের হাতে মার ধরতে ভর্তি ছিল, পরে মারা গেছে। কে মারা গেছে? সুজন আমার হাজব্যান্ড। আপনার husband, ওনার নাম কি? বয়স কত? বয়স 28 বছর। বাসা কোথায় ওনার? বাসা হচ্ছে জেলা মুন্সিগঞ্জ, থানা শ্রীনগর, গ্রাম হচ্ছে যে পাঁচজন। থাকে কোথায়? থাকে আমাদের এখানেই থাকতো বর্তমানে, কিন্তু আমার সাথে ও ডিভোর্স হয়ে যাওয়ার পরেও ও আশেপাশে বন্ধু বান্ধব আছে তাদের বাসায় থেকে আমার বাসা আসতো, এসে আমাদের সাথে মানে গ্যাঞ্জাম চলতো, বলতো যে ডিভোর্স হয়নি আমি এখানেই থাকবো, বিভিন্ন তাল বাহানা করেছে। আপনি কি ডিভোর্স দিচ্ছেন? হ্যাঁ, কতদিন? 5 মাস। 5 মাস আগে। তারপরেও আপনার না আসছে। হুম। আচ্ছা, যে সুমন কি মূলত আসলেই তো চুরি করে? নেশা করে, চুরির পর্যায়ে চুরি করেছে নাকি এটা শিওর না, কিন্তু ও নেশা করে, ওর মূলত দোষ ও নেশা করে। এখন আমি মানে আমার মন গড়া কাহিনী না, আমাকে বাসা মানে আশেপাশের ছেলে পেলে তাকে 2-3 বার করে মারধরও করেছে চুরির বদলে। একজনের বাসায় যদি চুরি করতে যায় সে তো ধরে মারবেই। আমার চোখে দেখা না, শুধু কানে শোনা যে হ্যাঁ ও চুরি করতে গেছিল, চুরি করেও নি এরকম। সুমনের পক্ষে কোনো বাচ্চা কাচ্চা আছে? একটা ছেলে আছে আমাদের 1 বছর, এই 15-16 দিন বয়স। পরে কি আপনি বিবাহ করছেন? না, কিভাবে মারা গেল? মানুষের মারধর করেছে, দেখলাম ফেসবুকে ছেড়েছে অনেক, মানে এমন মারধর করেছে যে এরকম মারধর মানুষ মানুষকে করে না। চুরি যেহেতু করেছে তোমরা পুলিশে দিতে পারতে, সে মানে তো গতকালকে আবার হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযোগ আসছে তো আপনার পরে আপনি ঘুমের পরীক্ষা হয়ে, কখনোই না। মানে ঘুমের পরীক্ষা হয়ে হাসপাতালে দেখিয়েছে। যে বলেছে সে হচ্ছে অবশ্যই ভুল বলেছে, কারণ নেশা যে করে সে কখনোই সত্য কথা বলে না। অনেকে বলছে যে মাছ ধরে পিছনে নাকি আপনারও হাত আছে। না, মারধরের পেছনে আমার কোনো হাত নেই, কারণ সেখানে যারা মেরেছে আমি তাদের চিনিই নেই, তাহলে কি করে আমি বলবো যে হচ্ছে কি আমি পরে যখন মায়ের খেয়ে বাসায় এসেছে এনে পড়ে রয়েছে তখন এসে দেখি যে তাকে, তাও শুনিনি যে তাকে কেউ মারধর করেছে। পরে আমি কিছুই জানি না।